অধিকাংশ ক্ষেত্রেই ভাই বোনেদের মধ্যে অশান্তিটা মা বাবাই লাগান। কথাটা শুনতে খারাপ হলেও মা বাবারাই সন্তানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। সন্তানের আয় বুঝে বিশেষভাবে যত্ন করা, আবার কোনো একটা সন্তানকে অবহেলা করা, আবার সেই মাত্রাটা অনেক সময় একটা মাত্রা ছাড়িয়ে যায়। কোনো সন্তানের প্রতি দেশ ঘৃণা তাকে কষ্টে ফেলার জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করতে ছাড়ে না। এর ফলে কি হয়, সন্তানদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাবার তুলনায় মায়ের ভূমিকা এক্ষেত্রে অনেকটা বেশি থাকে। বাবা তবুও তো ভাই বোনদের মধ্যে একটা নিরপেক্ষ দৃষ্টি রাখেন, আর মায়ের দৃষ্টির একটু অন্যরকম হয়। কোনো নির্দিষ্ট ছেলের প্রতি বা কোনো নির্দিষ্ট মেয়ের প্রতি তার বিশেষ দৃষ্টি থাকে এবং বাকি সবাই তার কাছে যেন পর হয়ে যায়। এর ফলে সন্তানদের মধ্যে একটা কষ্ট তৈরি হয় এবং সেটাই পরবর্তীকালে বিবাদ বিতণ্ডার সৃষ্টি করে। আবার কোনো কোনো পরিবারে দেখা যায় যে বাবা যা গত হলেন, সাথে সাথেই মা তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিলেন এবং তার সাথে যুক্ত হলেন মাসি, মামা, পিসি, কাকা, কাকি, মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই, বোন ইত্যাদিরা। সবাই মিলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে একটা নির্দিষ্ট ভাই বা বোনের প্রতি কুদৃষ্টি রাখা এবং তাকে বিপদে ফেলার জন্য চেষ্টা চরিত্র করেন। এরকম অনেক পরিবারই দেখা যায়। বাস্তবে ওই মা বাবা ভুলে যান যে এই পৃথিবীতে তারা যে সন্তান সন্ততির জন্ম দিয়েছেন সেটা কিন্তু কারো কৃপা বা দয়ায় নয়, সবই ঈশ্বরের ইচ্ছায়। কোন একটা সন্তান তার মা বাবাকে পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদ ফলস্বরূপ, ঠিক একই রকম ভাবে একজন বাবা মা তার সন্তানকে পেয়েছেন বা সন্তানদের পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। তাই কোনো একটা নির্দিষ্ট সন্তানের প্রতি কুদৃষ্টি রাখা বা তার প্রতি অন্যায় আচরণ করা, সেটা খুবই অন্যায়। সেটা যে মা বাবা করেন খুবই অন্যায় করেন, এটা কখনোই করা উচিত নয়। এক্ষেত্রে সন্তান সন্ততিরা যেমন কষ্ট পান, তার সাথে আর একজন কষ্ট পান, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। ঠিক একই রকম ভাবেও সন্তান যখন তার মা বাবার প্রতি খারাপ আচরণ করেন, সেক্ষেত্রেও কিন্তু ভগবান কষ্ট পান। কারণ ভগবান বলেন, দেখো আমি তো তোমার মা বাবাকে পাঠিয়েছি তোমার রক্ষণাবেক্ষণ দেখভালের জন্য, কিন্তু তুমি তোমার মা বাবার প্রতি যে খারাপ আচরণ করলে, এতে তোমার মা বাবাই শুধু কষ্ট পেলেন তা নয়, কষ্ট আমিও পেলাম। তাই এই যে ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু অনেকাংশেই দায়ী থাকে বাবা মা। কারণ তারা বাড়ির গৃহকর্তা বা কর্ত্রী, তাদের অনেক দায়িত্ব থাকে। সব থেকে বড় দায়িত্ব যেটা, নিউট্রালি সবসময় বিচার করা বা নিরপেক্ষ থাকা, কোনো পক্ষপাতমূলক আচরণ না করা। কিন্তু বাস্তবে আমরা কি দেখি আমাদের মা বাবারা নিরপেক্ষ? আমার মা বাবারা পক্ষপাতমূলক দৃষ্টি করেন না? আপনাদের কি মনে হয় জানাবেন। সবাই খুব সতর্কে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মহাকাল।